জলপাইগুড়ি দিনবাজারে বিগত কয়েকদিন ধরে পুরসভার পক্ষ থেকে করা উচ্ছেদ অভিযানকে ঘিরে যে অচলাবস্থা সৃষ্টি হয়েছে, এদিন জেলা কংগ্রেস সভাপতি পিনাকি সেনগুপ্তের নেতৃত্বে এক প্রতিনিধির দল দিনবাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দোকান পরিদর্শন করেন। এই প্রসঙ্গে জেলা কংগ্রেস সভাপতি পিনাকি সেনগুপ্ত বলেন, আধার ভোটার কার্ড খুঁজে কি ব্যবসায়ীদের বাংলাদেশি বলার চেষ্টা হচ্ছে? দেশের নাগরিকের অধিকার আছে ভারতবর্ষের যে কোনো প্রান্তে বসবাস এবং ব্যবসা করার। পুনর্বাসন ছাড়া কোনো উচ্ছেদ নয়, এটা মমতা বন্দ্যোপাধ্যায়েরই কথা ছিল এক সময়। আজকে জলপাইগুড়ি তৃণমূল পরিচালিত পৌরসভা কি সেটা ভুলে গিয়েছে? আমরা উন্নয়নের বিপক্ষে নয়, কিন্তু এর জন্য কারো ক্ষতি হবে সেটা মেনে নেব না। জেলা কংগ্রেস এবং এর বিরুদ্ধে লড়াই করার শক্তি আছে আমাদের। কার আধার কার্ড আছে, কার ভোটার কার্ড আছে, কে এই এলাকার মানুষ না, এইগুলি সেগুলি আমরা দেখতে আসছি। দেখার পরে আমরা প্রশাসনকে জানাবো। মিউনিসিপ্যালিটিতে জানায় কোনো লাভ নেই। হ্যাঁ, আমরা এসডিও ডিএম এর কাছে যাই। হ্যাঁ বলো, এই বাপুকে ফোন কিজি না, এই এখন আমরা আবার এই পাশ দিয়ে ব্যাক করবো, করে ফলপট্টি দিয়ে বেরোবো। ধরো তো যে ইয়েরা আছে তারা আছে, তুমি জানো ওটা কি একটা প্ল্যানিং থাকে তো সব কিছু। সেই প্ল্যানিংটা জানা দরকার। 2015 সনে এই বাজারের একটা চত্বরে আগুন ধরে গেছিল। সেই জায়গায় একটা বড় শপিং মলের মতন বিল্ডিং হয়েছে। সেই জায়গাটা ব্যবসায়ীদের কতটা উপকারে এসছে, সেই বিল্ডিংটা, সেটা ব্যবসায়ীরাই বলতে পারবেন। 4-5 তলায় চায়ের দোকান, মানে যে চা আমরা খাই আর কি রাস্তায় দাঁড়ায়, তাদেরকে ঘর দেওয়া হয়েছে, তাদেরকে উঠে যেতে বলা হচ্ছে। সেই বিল্ডিংটা এখনও কমপ্লিটভাবে চালু না, লাইট জলের সমস্যা আছে। একটা অনেক পুরানো বিল্ডিং ছিল, সেটা নাকি ভেঙে ফেলা হবে। সেই জায়গাটা একটা পুনরুদ্ধার ভেঙে ফেলা হবে, সেটা পৌরসভার থেকে নোটিশটা কোথায়? কত টাকা দিয়ে পৌরসভা ওটা বেচলো? এই প্রশ্নগুলি এসে যাচ্ছে আমাদের সামনে। আমরা দিনবাজারের উন্নয়নের বিপক্ষে নই, প্রথম কথা যেটা বলি। কারণ যারা শাসন ক্ষমতায় আছে তারা একটু পরে আপনি যখন তাদেরকে জিজ্ঞেস করবেন বলবে যে ওরা উন্নয়ন বিরোধী। আমরা দিনবাজারের উন্নয়নের বিরোধী নই, কিন্তু সেই উন্নয়ন যেন সঠিক পরিকল্পনায় হয়, সেই উন্নয়নের জন্য যেন কোনোভাবেই কোনো মানুষের ক্ষতি না হয়। মমতা ব্যানার্জি বিরোধী দলনেত্রী ছিলেন, সেই সময়ের থেকে ওনার যেটা বক্তব্য সেটা ছিল যে সেটা বস্তি উচ্ছেদই হোক, রাস্তার ফুটপাত উচ্ছেদই হোক, পুনর্বাসন ছাড়া কোনো উচ্ছেদ করা যাবে না। এই আন্দোলন তিনি বহুবার করেছেন। যে তার এখন যারা এখানকার নেতৃত্ব দেন তার দলের, তাদের কাছে জানতে ইচ্ছে করে যে সেই কথাটা কি তারা মনে রেখেছেন না মানছেন সেটা। পুনর্বাসন ছাড়া কোনো উচ্ছেদ চলবে না। আর কিছু অপ্রাসঙ্গিক কথা আসছে, আধার কার্ড কই,